রাত্রিবেলা তো ফুলগুলো দেখাতে পারিনি, আমার আফসোস। কালার করেছিলাম, এবার কালার করার পরে কিছুটা এরকম। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে একটু সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে আমার ছোট কাকুর ছেলের অন্নপ্রাশন, তো সেখানে আমরা যাব। এই জন্য আমি সকাল সকাল কাজগুলোকে সব সেরে নিব। সবজি আমি তো ওখানে অনেক সবজি ছিলাম, তো রোহান তো ঘুরতেছে ভাইয়ের সঙ্গে। মামার বাড়িতে ভিডিওটা শুরু করার আগে বাড়িতে যে আমি রং করেছিলাম সেটাকে আপনাদের দেখাবো। এটা তো সেই ডিপে এটা তাহলে একটা খাবে মানে এক কালারই সব আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা হাফ কত? এটা হাফ কেজি হলে 257। 1 লিটারটা কোনটা কত জিজ্ঞেস করো। এই ভয়েসটা আমি দিচ্ছি যেহেতু কালারটা আমি করব। তো অন্য দিনের মতন এইবারও আমরা গিয়েছিলাম হচ্ছে একটু বাজারে। তো মা আর কাকু ওখানে গিফট কিনছিল, এটা সেদিনকার ভিডিও ছিল। তো মা কাকু ওখানে গিফট নিচ্ছিল আর আমি এদিকে এসেছিলাম কালার নিতে। তো এই দোকানটা তো আপনারা আমি দেখিয়েছিলাম ওই বাবার সাথে যখন এসেছিলাম কালার নিতে। তো এখান থেকে আমি কালার নিয়েছি। আর আমরা আগের দিন যেহেতু রঙটা এনেছিলাম, তো সেদিন যেহেতু বিয়ে ছিল তো সময় পাইনি, তো এর জন্য কিন্তু আর রঙটা দেওয়া হয়নি। ওর ইচ্ছে ছিল সেই দিনে করব, যেহেতু সময় ছিল না। আর তারপরে বাড়িতে এসে তারপরে কালকেও সকাল সকাল উঠে বলছে যে মা আমি ঘরের যেহেতু রঙটা নিয়ে এসেছি তো কালারটা করে দেই। তো আমি ভাবলাম যে দাঁড়া, যেহেতু ঘরটাকে পরিষ্কার করতে হবে আর রঙটা দিলে তো ধুলোবালি থাকলে রঙটা কিন্তু সহজে বসবে না। তো আমি এদিকে ওয়ালটাকে আর মেঝেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই ওর বাবার রুমটাকে আমরা কার্পেট বসিয়ে দিব, তো কার্পেটের এত দাম, এই রুমটাকে কার্পেট বসাতে গেলে মিনিমাম 2 থেকে 2,500 টাকা লাগবে। তো ভাবলো আমরা কালার করি, তাহলে খরচটা অনেকটা কম পড়বে। তো আমি ভাবলাম ঠিক আছে। দেখো ও পরে কি করলো, আমরা তো বাজারে গিয়েছিলাম, বুবাই, জুই আর হচ্ছে রোহান। তো আমরা এদিকে গিফট নিতেছিলাম আর রোহান ও ওদিকে কালার নিতে গিয়েছিল। আপনাদের তো মনে আছে ওই দোকানটা আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন আগে এরকম ছিল, একদম গুছিয়ে নিয়েছে মা সমস্তটা। এখানে নিয়ে এসেছি কালার, আর কি কালার হবে আপনাদের বলে দিচ্ছি। আমরা তো কালারটা নিয়ে এসেছি, আপনারা দেখলেন। এটা আসলে বিয়েতে যে গিফট আনতে গিয়েছি তখনই এনেছিলাম, কিন্তু ভিডিওটা আমি একসাথে দিইনি আর কি। এই যে স্কাই ব্লু কালারটা নীল সবুজ হলুদের মধ্যেই নিতে লাগতো, তো আমার স্কাই ব্লু কালারটাই ভালো লাগে, হলুদ তো ভালো লাগবে না। তো এটা ভাবে আর কি কালার করা। ধরুন লাগিয়ে দিচ্ছি এখানে। ও দেখেছিল মোবাইলে কালার, ও মানে রঙটা দিলে কি ঘরের আমাদের খরচটা অনেকটা কম পড়ে যাবে, তো এর জন্য আমরা কিন্তু রং দিব আর কি ঘরের মধ্যে। আর আপনাদের তো তখন কালারটা দেখানোই হলো না। আসলে এই রঙটা যেরকম ক্যামেরায় কিন্তু সেরকম কিছুতেই আসছে না। আমি অনেক চেষ্টা করেছি ক্যামেরাটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলার, যাতে কালারটা ঠিক বোঝা যায়, কিন্তু ওই লাইটের জন্য আর ঘরের মেঝেটা যেহেতু একটু ডার্ক কালার, এর জন্য হয়তো কালারটা বোঝা যায় না। কালারটা কিন্তু একদম হালকা স্কাই ব্লু কালার। তো স্কাই ব্লু বললে কি কালারটা অনেক রকমের দেখিয়ে দেয়, তো আমি একদম লাইট কালারটা নিয়েছি। হালকাটাই বেশি ভালো লাগবে, কারণ আমাদের কিচেনের যে ওই ক্যাবিনেটগুলোর কালারটা ওটা কিন্তু অনেকটাই ডিপ। আমি স্কাই ব্লু বলেছিলাম, দিয়ে দিয়েছি একদম ডার্কটা ব্লুটা মানে আর কি। তো ওর জন্য আর কি ভালো মতন করে খুঁজে বের করলাম, আপনারা তো দেখলেনই। তো এখন ওখান থেকে খুলে প্রথমে তো ওটা কিছুতে হাত দিয়ে আসতে যায় না, ওটাকে ওই টেস্টার বলুন বা প্লাস বলুন এটাকে টেনে বের করতে হয়। তো আমি প্রথমে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে, কারণ প্রথমে আমি ভেবেছিলাম যে যদি রঙটা শর্ট পড়ে হালকা 1 কোট দিয়ে এবার ডবল কোট দেওয়া যেতে পারে। তারপরে আমি দেখলাম যে না, রঙটা মোটামুটি ভালোই আছে, তো দেওয়া যেতে পারে। এর জন্য দেখুন ওই সাইডটা থেকে এই সাইডটা তুলনামূলক কিন্তু ডার্ক হচ্ছে আর কালারটা বেশি ফুটছে। এবার তখনই যদি আমি দিয়ে দিতাম ওখানে ডবল কোট করে, তাহলে দেখতে ভালো লাগতো। এবার এখন তো শুকিয়ে গেছে অনেকটা, এখন আবার ওই পরের দিন দিতে হবে আমাকে। তো যাই হোক, আমি কালারটা করছি আর ধীরে ধীরে ঘরের যে সৌন্দর্যটা এত বেড়ে উঠছে, এখন মনে হচ্ছে যে আমাদের ঘরে মানে এই রুমটাতে আর কি সোফা বলুন বা ফিশ অ্যাকুয়ারিয়াম সব কিছু থাকা সত্ত্বেও ওই রুমের সৌন্দর্যটা বেশি। কারণ এই মেঝেটা কালার করার উপরে একটা সিলিংয়ের মতন মনে হচ্ছে, আমাদের এখানে তো সিলিং নেই। তো ওটার তুলনায় এই ঘরটা এখন খুব ভালো লাগবে দেখতে, আপনারা তো পরে বুঝতেই পারবেন। আর আগে কীরকম ছিল এখন কীরকম আছে, আপনারা এই পার্থক্যটা বেশি বুঝতে পারবেন আমাদের থেকে। কারণ এই কালারটা করার পরে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তখন তো আমি কালার করেছিলাম, এবার কালার করার পরে কিছুটা এরকম দেখতে লাগছে।
মানে আমার তো খুব ভালো লাগছে, মানে এপক্সি যে ওই ফ্লোর গার্ড টাইপের কিছু একটা লাগিয়ে দেয় না, নতুন বেরিয়েছে ওটার মতন। আর এখানে একটু কালো কালো দেখছেন কেন বলুন তো? আমি রঙটা তো অল্প আছে, অল্প না, এখন দেখলাম মোটামুটি আছে। তো ওইটাকে জন্য আমি রঙটাকে বাঁচানোর জন্য একটু পাতলা করে দিয়েছি। ওই জায়গাটা দেখছি একটু কালো কালো দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি এখানে আবার কালার করে দেবো। ওই জায়গাটা যেমন একটু কালো কালার আছে, আসলে দিইনি কেন, এই যে নিচটা দেখুন, আলনার নিচটা, এইটার নিচটা কিন্তু করা হয়নি। আমি ভেবেছি যে শুধু নিচ দিয়ে চলে যাবো, হয়তো বা হবে না, এখন দেখছি আছে, তো ভিতর অবধি দিয়ে নিয়ে যাবো, তাহলে মানে একদম ভালো লাগবে দেখতে। এবার এখন এইটা কালার করার পরে মনে হচ্ছে যে আমরা এখানে বাইক ঠেক যখন রাখবো ওটাকে ঢেকে যাবে, খোলাই ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখানে তো আমরা যেতেই পারবো না। তখন কী হয়েছিল, তখন আমি মোবাইলে কী কাজ করছিলাম সম্ভবত, এখানে একটা পা, এই যেখানে বসেছে এখানে একটা পা, দুটো পা দিয়ে দিয়েছি, মানে মনেই নেই। তারপরে এমনি জল দিয়ে করে দিলাম এরকম পাতলা ইয়েটা দিয়ে, এটাকে আর মোটা করে লেপে দিতে হবে এখানে, এই জায়গাটা আর এই জায়গাটা, এই যে এরকম লাগছে কিছুটা। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কীরকম লাগছে জানাবেন। কিন্তু এটার কালারটা অরিজিনাল যেটা, সেটা মোবাইলে ফুটছে না। এই দেখুন এখন একটু বোঝা যাচ্ছে, হালকা কিন্তু স্কাই ব্লু কালার, মানে আগের তুলনাতে ভালো লাগছে, আপনারা বুঝবেন, আগেরটা তো আমি করেছি। আজকে আমরা যাচ্ছি, আপনাদের তো বলেছিলাম যে ওর মামার বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, তো আমি আর রোহানে যাচ্ছি, আর ওর বাবা ডিউটিতে গেছে, তো রেগুলার মানে মাঝে মধ্যে ছুটি নেয়, তো আজকে যেহেতু লোক নেই তো বাবা যাবে না, আমি আর রোহানে যাব। আর এখন ঘড়ি কাটা বাজে বিকেল 4টা বাজে, তো আমরা থাকবো না, আজকে চলে আসবো। তো এই যে আমি আর রোহান যাচ্ছি, যদি সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। সেরকম তাড়াহুড়ো করলাম সব কিছু। আর আজকে আমাদের টিবল খারাপ হয়েছিল, রোহান একটু চেষ্টা করলো, ও যেহেতু কোনোদিন টিবল সেভাবে করেনি, তো একদম হাবড়ে গেছে, তারপরে ওর বাবা এসে একটু ঠিক করলো, তো পুরোপুরি ঠিক হয়নি, তো আসে ও রাত্রেবেলা ওর বাবা ঠিক করলো। চলো এই লাইটটা থাক, ওই লাইটটা একটু মাছের খাবার এসে দিব। আমি তো রাতে হ্যাঁ, ও থাক, আর 2 দিন খাবার দিতে দেয়নি। আর ওই যে দুধের কথা তো বলাও নাই। দুদিন তো বলছি দোকানে রাখতে বলছি, হ্যাঁ। মোবাইলটা নেই ওটা। এই যে বললো যাই হোক কিনা, চলো। এখন তো গাড়ি পাওয়া যায় কি না? চলুন তাহলে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা ভেবেছিলাম অটোতে যাব, তো অটোর জন্য আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো কালকে কেন জন্য গাড়ি কম ছিল, তো তারপরে আমরা টোটো একটা পেলাম দোলং মোড়ের, তো এই টোটোতে আমরা উঠে পড়লাম, তারপরে দোলং মোড়েতে নেমে তারপরে ওখান থেকে যেটাই পাবো সেটাতে চলে যাব ওর মামার বাড়িতে। তো আমরা দোলং মোড়ে এসে পড়েছি, এসে একটা আমরা মিষ্টির দোকানে গিয়েছিলাম, তো ওখানে আমরা পন্স মিষ্টি খুঁজেছিলাম, তো ওখানে পাইনি, যেহেতু সময় ছিল না এর জন্য আর মাথা যায়নি। ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে চলে যাব, তো নিয়ে আমরা পরে আর গাড়ি তো পেলাম না, পরে আমরা ওখান থেকে আবার টোটোতে করে গিয়েছিলাম। দেখুন চলে এসেছি রোহানের মামার বাড়িতে, তো আমরা টোটোতে নেমে পড়েছি, কিন্তু পারই হওয়া যাচ্ছিল না, একটার পর একটা গাড়ি যাচ্ছে, যেহেতু মেন রোড। এই রাস্তা কালকে রাত্রে আপনাদের দেখানো হয়নি, এই রাত্রিবেলাতে বুঝতে পারেননি, এখানে কালকে টোটোটা থেমেছিল, এই যে গেটকে আটকানো। রাত্রিবেলা তো ফুলগুলো দেখাতে পারিনি, আমার আফসোস। তোর মা কোথায়? কত সুন্দর করে করেছি না? এই যে কত মাছ মারতে, মাছই নাই কোথায় না? আরে আমার এটা একটা সাপ আছে।
এই দেখুন এখানে বটবটি হয় আমাদের। কালকে রাত্রিবেলা দেখাতে চেয়েছিলাম, মানে কালকে দেখাতে চেয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা এসেছি আমরা, দেখানো হয়নি। মা ওদিকে ব্যস্ত। এটা আমার বড় মামা। আর এগুলো কিন্তু পুরোটাই সবজি ক্ষেত ওর মামাদের রোহানের। তো আমরা কিছু সবজি নিয়ে যাব, তো আমরা এখানে সবজি নিতে এসেছিলাম, তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই আমি ছিঁড়তে পারি না, ছিঁড়ো কাম করে বা ছিঁড়ে। কিন্তু সবজি আমি তো ওখানে অনেক সবজি ছিলাম। তো রোহান তো ঘুরতেছে ভাইয়ের সঙ্গে। তো মামা বাড়ি আসলে তো বাড়িতে তো ওরকম করে ঘুরতে পারে না, তো ভাইয়ের সঙ্গে ঘুরতেছে। ভাই যেহেতু বাড়িতেই আছে, টিউশন নাই মানে এখন। খুব সুন্দর ঝিঙেগুলো, এগুলো গাছের একদম টাটকা ঝিঙে। আর একটা জিনিস দেখুন কি সুন্দর ছোট 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 ফুল হয়েছে। এই এই যে ফুলটা, খুব সুন্দর সবজিগুলো। এগুলো কিন্তু বিক্রি করে, এতগুলো তো ওরা খায় না। উল্টে সহকারে চিনি দিয়ে আমার কাছে। আর একটা জিনিস, এটা হচ্ছে কীটনাশক, পোকা মারা। এই কতগুলো পোকা কেন হয়। কিছু একটা আনার লাগতো। আর ঘরের কিছুটা কালার করা বাকি আছে, ওটা যাবে পরের দিন। চলুন তাহলে, দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। কালকে রাত্রিবেলা তো ফুলগুলো দেখাতে পারিনি, আমার আফসোস।